সাত রং 7 দিন আহ্লাদে আড্ডা, জীবন মানেই যেন জম্পেশ আড্ডা। বিন্দাস 12 মাস মস্তিতে ভরপুর, ইচ্ছেরা ছুটে যায়, চোখ যায় যতদূর। ইচ্ছের গতিপথ আচমকা পাল্টায়, পৃষ্ঠকে চুপি সারে জীবনের সংজ্ঞা। মুখেরা কুকড়ে যায় তীব্র আতঙ্কে, জীবন ব্যস্ত থাকে সিঁড়ি ভাঙা অঙ্কে। রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরে খান খান, একটাই লক্ষ্য, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন, কে হবে চ্যাম্পিয়ন। প্রমোটিং করতে গেলে কি করতে হবে? টাকা জোগাড় করতে হবে, ওকে লোন নিতে হবে, ওর ঘাড়ে লোনের বোঝা চাপবে। ফ্ল্যাট যদি ঠিকমতো বিক্রি না হয় তাহলে তো সুদের চাপে এমনিও মরে যাবে অতীশ। ততদিন আমাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, একটা কথা বলে রেখেছি দাদা, ওই জমিতে ওর ফ্ল্যাট করা তো দুরস্ত, ওকে আমি জমিটা পর্যন্ত টাচ করতে দেবো না। বাহ, তা সবকিছু যখন ভেবে বসেই আছো, আমার কাছে এলে কেন অতীশ? তোমার যা করার তুমি করো, ওকে মেরে ফেলতে চাইলে মেরে ফেলো, তবে হ্যাঁ, আমি কিন্তু তোমার পাশে দাঁড়াবো না অতীশ। দাদা, আপনি আমাকে বুদ্ধি দিচ্ছেন না, কোনো কিছু বলছেন না পর্যন্ত। এতদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না, কারণ আমার কোনো কিছু সহ্য হচ্ছে না। শান্ত হও অতীশ, শান্ত হও। নিখিলেশ এত সাহস পায় কোত্থেকে? নিশ্চয়ই ওর পেছনে কারোর হাত আছে। ইয়েস, ওই লোকটাকে আগে খুঁজে বার করা দরকার। খোকা, নিখিলেশকে গিয়ে বল যে আমি ওকে ডেকেছি। যা। ভিত যদি নড়ে যায় অতীশ, তাহলে তো ফ্ল্যাট এমনি হবে না। যা, নিশ্চিন্ত মনে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো অতীশ, আমি দেখছি কি করা যায়। নিখিলেশ এত দূর? হাতটা ব্যথা হয়ে গেল রে। একটু রেস্ট নিয়ে নে। চা খাবি? চ। এই দে তো দাদি, দে তো চাটা ওখান থেকে। এই গবু দুধটাও দে। গবু দুধ খাবি তো? আমাকে একটু ঢেলে দিস তো। নিশ্চয়ই দে দে। বলে বাবালে, এদিক থেকে দেখ, আমাদের দেবাই ভালো আছে। এতক্ষণ আড্ডা মারলো, এখন দিব্যি ঘুমাচ্ছে। এই নে বাবাই। মালটা স্বপ্ন দেখছে রে। কি করে বুঝলি? ওই দেখ হাসছে কিরকম, ওর নির্ঘাত দিয়া স্বপ্ন দেখছে। যন্ত্র এক খারা সত্যি। ভাবছি পরীক্ষার পর একটা পার্ট টাইম জব করব, জানো দরকার আছে। হ্যাঁ রে, কাকু কি খুব ঝামেলা করছেন? আমি কারো দয়া বাঁচতে চাই না। দ্যাটস আ স্পিরিট বাবাই, আমি তোর সঙ্গে একমত। আমি ভাবছি ভালো রেজাল্ট করে এবার মাস কমিউনিকেশনটা নিয়ে পড়বো। নিজের পায়ে আমাকে দাঁড়াতে হবে। আই ওয়ান্ট টু বি এ জার্নালিস্ট, ক্রাইম রিপোর্টার হতে চাই আমি। বাবা, তোরা তো দেখছিস ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছিস। অফকোর্স, দিস ইজ দ্য রাইট টাইম। তুই নিশ্চয়ই কিছু ভাবিসনি না? না, আমি শুধু এটুকুই জানি যে বাবা বেশি দিন টানতে পারবে। এই এই, আরে কি কি হলো? কি করে? ওঠ, আরে ওঠ 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 ওঠ।
ওঠ ওঠ ওঠ, বস 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 বস। কি হলো তোর? ঘুরে গেলি কি করে? আরে স্বপ্নে না দিয়াকে দেখছিলাম, হঠাৎ ঝুমুরেছে টেনে এক লাথি কি হয়েছে? কি হয়েছে কি? শুনতে পাচ্ছ? ওরা কথা বলছে। কারা? গপুরা। হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। হ্যাঁ, পুলকে নেচে উঠলে না? তাই তো তাই তো তাই তো। ওরা জেগে আছে। তো আরে আমি তো ভাবলাম যে ওই জয়েন্ট স্টাডির নাম করে ঘুমোচ্ছে, আমি হলে তো ঘুমিয়ে পড়তাম। তাই তো তুমি কনস্টেবল হয়েছো। দেখো দেখো, আমি কিন্তু সাব ইন্সপেক্টর, এটা বলো না। চুপ কর। আমি ঠিক সময় বুদ্ধিটা দিয়েছিলাম, ওপরওয়ালাকে সন্তুষ্ট করেছো, প্রমোশনটি হয়েছিল। সেটা অবশ্য ঠিক। ওই 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 জন্য না ছেলেটার পিছনে লেগে রয়েছি, তাহলে তোমাকে চেনে না ঠিক আর একটা কনস্টেবল বানিয়ে ছাড়তে তুমি। ওটা মোটেই ঠিক নয়। চুপ 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 করো। যাও তুমি ঘুমোতে যাও তো, আমি আসছি। এই কোথায় যাচ্ছ? ছাদে। কেন কেন? দেখছো না ওরা কথা বলছে? তাতে কি হচ্ছে? শোনো শোনো শোনো, কথা বলছে যখন তখন পড়ছে কি করে? তুমি জানো না সে জয়েন্ট স্টাডি ফাডি না সব ফক্কাবাজি। বেশ ওই পাঁচজনে মিলে রসিয়ে গল্প গুজব হচ্ছে। আমার ছেলেকে আমি চিনি না, গবু ভুলে যায় আমি যে ওর মা সেটা ভুলে যায়। সত্যি সত্যি ভুলে যেতে পারছো, বড় ভালো হতো। কি বললে তুমি বিড়বিড় করে? হ্যাঁ কি বললে তুমি? না কিছু না কিছু না, শোনো শোনো শোনো, যাচ্ছ যাও। আর শোনো, বকাবকি করো না, সবার সামনে বকলে ওর প্রেস্টিজে লাগতে পারে। প্রেস্টিজ নেকা। আর যখন রেজাল্টটা খারাপ করবে তোমার আমার প্রেস্টিজে জলে যাবে তার বেলা। শোনো, ওই পঞ্চ পাণ্ডবের সঙ্গ আমি ত্যাগ করিয়েছি কি আমার নাম দেখো। হ্যাঁ রে, বারবার না স্বপ্নে আসছে আর বলছে যে আমাকে বিয়ে করো বিয়ে করো। আমিও ঠিক করে নিয়েছি বিয়ে করব, পরীক্ষা শেষ হলেই করব। তবে ওই ঝুমুরকে নয়, দিয়াকে। হ্যাঁ রে, দিয়া তোকে বিয়ে করবে বলে বসে আছে। শোন, যেসব মেয়েরা বাপের টাকা থেকে ছেলেকে বিয়ে করে, দিয়া কিন্তু ওদের মতো নয়। আমি ওরম ছেলে না, তুই আমায় কি ভেবেছিস? আমি আমার বাবাকে বলে দিয়েছি এসব লোহার ব্যবসা ব্যাকডেটেড হয়ে গেছে। ব্যবসাটা গুটিয়ে দেবো, যে সেই পয়সায় প্রোডাকশন হাউস খুলবো, বুঝেছিস? তারপর দেখবি সিনেমা সিরিয়াল সব প্রডিউস করব, গ্ল্যামার সব ঝরে 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 পড়বে। ওই দিয়া এসে তখন আমার গলায় মালা দেবে, দেখে নিস। খুব দেবে। এই দেবা, তোর সিনেমা বা সিরিয়ালে আমাকে একটা রোল দিবি? বেশ কড়া ধাঁচের রোল, বুঝলি, ইন্সপেক্টরের। ও বাবা, হ্যাঁ রে, আমার খুব ইচ্ছে আমি বড় হয়ে ইন্সপেক্টর হব, আর্মি অফিসার হব। 26শে জানুয়ারি বুক ফুলিয়ে প্যারেড করব, লেফট রাইট, শত্রু সামনে পেলেই বন্দুক বাগে আমি গুলি করে দেবো। রাষ্ট্রপতি একদম সিয়াচেনে 15 জন দুশ্মনকে একলাই মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পরমবীর চক্র পাচ্ছে আমাদের গর্ব, আমাদের বাংলার গর্ব বিক্রমাদিত্য সেন। এক্স্যাক্টলি, বিক্রমাদিত্য সেন। তালি বাজা। এই মিডিলটা দে 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 দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। শাবাশ জওয়ান, আগে বার, একদম রাইট, চলো, রাইট লেফট, চলো আগে বার, রাইট লেফট, একসাথে রাইট। এ না ধরো। ঠাকুরপুর কোনো খবর পেলে কো? না। পুলপাড়ির ওদিকে একবার। কি হচ্ছে কি? মা, ফুলপাড়ে কি গো? কাকার অফিস? না, এবার সামলাও, বোঝাও। সব ব্যাপারে কথা। খাওয়া শেষ, পড়তে যাও যাও।
ঠাকুরকে ফোন করছো? আমি করেছিলাম তো, মোবাইল সুইচ অফ পেলাম। এখনো তো বলছো সুইচ অফ। এটা ইরেসপন্সিবল ছেলে। চা দিতে মা? না ব্রেকফাস্টটা করলো। না না, ভালো লাগছে না, ভালো লাগছে না। কি হচ্ছে কি আমি? ঠাকুরপো একটা অন্যায় করেছে, তুমি নিজেকে কেন শাস্তি দিচ্ছ? কেন বাজে কথা বলছো? আই এম সরি, সরি। কথা বলো ঠাকুরপো এলে। অনি, সংসারের অভাব অভিযোগ সমস্ত সহ্য করা যায়, কিন্তু এরকম প্রত্যেকদিন অশান্তি না। বলবো বলবো, আমি 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 সব বলবো, সব বলবো। আদি কোথায়? নিজের ঘরে শুয়ে ঘুমোচ্ছে। আর তুই শো শো শো, তুই শো। রাতের জেগে লেখাপড়া করেছিস, শুয়ে থাক। কি করছো তুমি? ওই আমার চশমাটা পড়ে গেল। তুমি সরো সরো, আমি দেখছি, সর। তুই শো না, সারা রাত্রি জেগে লেখাপড়া করেছিস, আমি দেখছি। তুমি চশমা খুঁজবে আর আমি শুয়ে থাকবো, সেটা হয় না। ওঠো, আমি দেখছি। ওঠো, বসে ওখানে, সরে বস। তোমার কি মনে হয় বলো তো? তোমার চশমা পাওয়ার বেড়েছে, ওই জন্যই সবসময় তোমার মাথা ব্যথা করে। একবার ডাক্তার দেখি না বাবা?
বাবা তুমি কি জানো যে তোমার জুতো এখন আমার পায়ে ফিট করে? ইমনের দাদু বলেন যখন বাবার জুতো ছেলে পায়ে ফিট করে তখন বাবার ছেলে বন্ধু হয়ে যায়। আমি জানি তুমি অনেক দিন ধরে এই সংসারের দায়িত্ব বোঝা বয়ে বেড়াচ্ছ। একটু দায়িত্ব তুমি দেবে আমাকে? আমি তো বড় হয়েছি, বলো আমি পারবো। ভয় পেও না। আমি জানি আমার অজান্তে আমার ভুলের জন্য তোমাকে অনেক অপমানিত হতে হয়েছে। আর হবে না, কখনো হবে না। আদি, এখন কিন্তু তোমার সমস্ত ফোকাসটা পরীক্ষার উপর থাকা উচিত, কারণ সামনে তো পরীক্ষা। আর আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে আছে তোমার উপর। মন দিয়ে পরীক্ষা দাও, কেমন? থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। তুমি হাসলে না খুব সুন্দর দেখা। মোটেই না, আমায় হাসলে ভীষণ বাজে দেখা। এটা খুব কুল, মানে যারা বলে দেয়ার অল লায়ার্স। আমার মাও মিথ্যে কথা বলে তাহলে? না মা, আই ডিড নট মিন দ্যাট। তোমার অ্যাডমায়ার নাকি বল? সেটা আমি তোমায় বলতে যাব কেন? বললে আমার একটু সুবিধে হতো, তোমার কি কি ভালো লাগে আমি জেনে যেতাম। আর না, হোল্ড অন। কি হলো? নাও লেট মি সি তুমি কি তুলেছো। ভীষণ বাজে তুলেছো। চলো তোমার একটা ছবি তুলে দিই। সুন্দর জিনিস ক্যামেরায় বন্দি করতে আমার ভীষণ ভালো লাগে। স্মাইল, ডু সামথিং নাও। বিউটিফুল। সবে তো শুরু, আরো কত রকম ছবি তুলবো তোমার। ইউ আর রিয়েলি বিউটিফুল। রান্না হয়েছে? রান্না হয়েছে? হ্যাঁ, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে আসে দুবেলা দুটো খাওয়ার জন্য। হ্যাঁ, বাড়িতে বসে বসে তো গিলছো, চর্বি তো বানিয়েছো, সারা গায়ে তো চর্বি এগুলো কক করছে। খা খা, খেয়ে দেখ, নিজের রান্না নিচে খা খা খা। কি কেমন লাগে? হ্যাঁ, এই যে দেখ 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 কেমন লাগে, কি সুন্দর রান্না করেছিস। বাড়ির রাস্তা কুকুরও খাবে না।